আপনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। আমি কথা বললাম। কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি, ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এইটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে। এই জন্য আমি হত্যার জন্য 4-5 জনের ভাড়াটে টিমের তথ্য পাওয়ার পরও প্রশাসনের যথাযথ ভূমিকা না থাকায় হতাশা প্রকাশ করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ভাড়াটে খুনিদের তথ্য জানতে পেরে শনিবার রাতে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন তিনি। রোববার আদালত পাড়ায় ব্যারিস্টার সুমনের সঙ্গে আলাপকালে তিনি হত্যার হুমকি, ভাড়াটে খুনি, রাষ্ট্রযন্ত্র নিয়ে বিস্তারিত কথা বলেন। ভাড়াটে কিলারদের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, শুক্রবার আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে 4-5 জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট করে আসছে। তাদের উপরে কিছু লোকজন আছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলেটি জানিয়ে তিনি বলেন, ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। তিনি জানান, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন। সবকিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরেবাংলা নগর থানায় জিডি করি। জিডির পর আপনি বা আপনার পরিবার শঙ্কিত কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই পরিবার শঙ্কিত। আমার 11 বছরের মেয়ে বলে, দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। আমি তাকে বলেছিলাম আমি গুড ওয়ার্ক করি, এজন্য ব্যাড লোকেরা আমাকে থ্রেট দেয়। এজন্য তার মাথায় হতো আছে এদেশে দুর্নীতির প্রতিবাদ করলে, ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। এ হুমকির পরও আমি ভেঙে যাইনি। মৃত্যু তো অবধারিত, একসময় না একসময় মরতেই হবে। কিন্তু আমি হঠাৎ করে মরে গেলে আমার আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, সেজন্য আমাকে মেরে ফেললেও আমি দেশ ছাড়ব না, কাজও বন্ধ করব না, যোগ করেন সুমন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.